আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমরা বানাচ্ছি হচ্ছে একটা ডিআইওয়াই টুল, মানে বসার জন্য একটা টুল। আর এই বাক্সটা হচ্ছে 32 ডিনার সেটের একটা বাক্স ছিল। এর কালারটা এরকম দেখার কারণ এটা উল্টানো হয়েছে, মানে ফ্রন্ট সাইডে যেটা ছিল সেটা ভিতরে দেওয়া হয়েছে আর ভিতরেরটা বাইরে বের করা হয়েছে, যা দেখতে সুন্দর লাগার জন্য, যেন পুরাটা একরকম হয়। আর এটা কস্টেপ দিয়ে ভালোভাবে সেট আপ করা হচ্ছে যেন বসতে ইজি হয়। আর হচ্ছে এর ভিতরটা ফাঁপা থাকলে বসা যাবে না, ভিতরটা ককশিট দিয়ে ফিল আপ করা হয়েছে যাতে এটা বসতে হেভি হয়, যে কেউ খুব ইজিলি বসতে পারে। আর এই টুলটা দেখতে সুন্দর লাগার জন্য বিভিন্ন কালারের কস্টেপ দিয়ে সাজানো হচ্ছে। জাস্ট এটা বানানো শেষ, এখন জাস্ট ডিফারেন্ট কালার কস্টেপ দিয়ে এটা ডেকোরেট করা হচ্ছে। দেখতে পারতেছেন এটা কমপ্লিটলি বানানো ওকে। দেখতে এখন কত সুন্দর হয়েছে। এটা ইজিলি বসা যাবে অ্যাজ এ টুল হিসাবে, ডিফারেন্ট স্টাইল, একদম ইউনিক একটা টুল। এটা আমি আমার বারান্দার জন্য বানাইছি। আর বারান্দাটা আমার বারান্দা দেখে আপনারা অনেকেই হাসাহাসি করতে পারেন, কারণ হচ্ছে যে এটা অনেক ছোট, অসুন্দর এবং ভাঙ্গা বলতে গেলে। কিন্তু আমি খুব ছোট্ট একটা বাসায় থাকি, আর বেতনের একটা বড় অংশ এই বাসা ভাড়ায় দিতে হয়। যে বারান্দাটা আমার আছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমি অনেক হ্যাপি। এইটাই অনেকের নাই। আর এই যাদের না, ম্যাক্সিমাম মানুষেরই আবার এর থেকে অনেক 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 ভালো বারান্দা আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না এবং এটাতে আমার কোনো আফসোসও নেই। আমার এই ভাঙ্গা বারান্দাটা আমি কিভাবে সাজাইছি এবং নিঃশ্বাস নেওয়ার একটা মানে জায়গা আমি ঠিক করে রাখছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এর আগে আমি জাস্ট অর্ধেক জায়গা মানে ফুলের গাছ লাগাইছিলাম, কিন্তু দেখা যায় যে আলো বাতাস কম আসার কারণে অনেক গাছই মারা যায়। জাস্ট ঝুলন্ত কয়েকটা গাছ ছাড়া দেখি যে সব গাছই মরে গেছে। আপনারা টবগুলো দেখলে বুঝতে পারবেন। আমি এখন এই জন্য যেগুলো গাছ মরে যায় সেগুলো তো আর লাগাইনি, যেগুলো হচ্ছে ঝুলন্ত গাছ আছে, পাতাবাহারের গাছ বলে যেগুলো, সেগুলোই শুধু আমি রাখছি। আর কিছু আর্টিফিশিয়াল ফুল জাস্ট ডেকোরেশনের জন্য নিচে রেখে দিছি। আমি এখন কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে যে আমি কোথায় কি করছি। এখানে দেখতে পারতেছেন কর্নারে হচ্ছে দুটা কলস। এই দুটা কলস হচ্ছে মাটির কলস, রং দিয়ে ডেকোরেট করা। এগুলো কিনে নিয়ে এসে আমি যা সাজানোর জন্য এক কর্নারে দুটা বেঁধে রাখছি। উপরে 3টা রশি, কারণ এই বারান্দাতে আমাকে কাপড় শুকাইতে দিতে হয়। আমি ছাদে খুব বেশি একটা যাই না মোটা কাপড় না ধুইলে। আর এই কলসের উপর একটা বাটিতে আমি পানি রাখছি, কারণ এখানে মাঝে মাঝে পাখি আসে, ওদের খাবারের ব্যবস্থাও আমি করব এই জায়গাটাতে। আর সাইডে যে দেখতে পারতেছেন, এটা আমি অর্ডার দিয়ে বানায় নিছি কাঠ দিয়ে, যে আমার এরকম একটা লাগবে। আর মাটির জিনিস আমার খুবই পছন্দ, এই জন্য মাটির গ্লাস দিয়ে ডেকোরেশন করার জন্য 3টা গ্লাস রাখছি। আর মাটির পাত্রেই গাছগুলো লাগাই দিছি। গাছগুলো 3-4 দিন আগে লাগানো, এই জন্য ঝুলে মানে দেখতে অত সুন্দর লাগতেছে না, বাট যখন এটা ঝুলে যাবে এটা দেখতে আরও সুন্দর লাগবে, বড় হবে আর ওখান থেকে ঝুলে যাবে। জাস্ট ওর নিচেই জায়গাটা ভাঙ্গা, অসুন্দর লাগে দেখতে, এই জন্য আমি একটা গামছার উপর দিয়ে দিছি দেখতে সুন্দর লাগার জন্য, বা ওই জায়গাটা চোখে না পড়ার জন্য। কারণ হচ্ছে যে অসুন্দর ভাঙ্গা জায়গা দেখলে মানুষ হতাশা বাড়ে, এই জন্য এটা দেখতেও সুন্দর লাগলো, আর হচ্ছে যে জায়গাটা ঢাকা পড়লো। আর ভাড়া বাসা এর থেকে কেয়ার করা বা এর থেকে যত্নে রাখে, এর থেকে সুন্দর করা আমার পক্ষে সম্ভব না। যতটুকু বাসা আছে সেটাই যতটুকু সম্ভব। আর দেখতে অসুন্দর জন্য যে অযত্নে পড়ে থাকবে তা তো নয়, যা আমার আছে তাতে কিভাবে সুন্দর করে রাখা যায় সেটাই আমি ব্যবস্থা করছি, যাতে একটু নিঃশ্বাস ফেলানোর জায়গায়, একটু নিজেকে সময় দেওয়ার জায়গা আমি খুঁজে বের করতে পারি। আমি আরেকটা পাশে পর্দা লাগাই দিছি, কারণ হচ্ছে যে বাসা সাধারণত দেখা যায় একটার সাথে আরেকটা খুব বেশি, দেখতেই পারতেছেন একটা থেকে আরেকটা বাসা কত কাছাকাছি। তাই আমি যদি চাই যে একটু প্রাইভেসি আমার দরকার, তো প্রাইভেসি মেনটেন করার জন্য জাস্ট পর্দাটা টেনে আমি নিচে বসে নিজেকে সময় দিতে পারবো, জাস্ট এই কারণে একটা পর্দা লাগানো। নাহলে অল টাইম পর্দা খোলাই থাকবে, যখন আমি বসবো তখন আমি পর্দাটা লাগিয়ে দিব। এই হচ্ছে আমার ডিআইওয়াই টুল, আর হচ্ছে কমপ্লিটলি ভিউ। আপনার বাসায় যেরকমই বারান্দা হোক না কেন, সেটা দেখতে অসুন্দর, ভাঙ্গা, ছোট, যাই হোক না কেন, আপনি আপনার পছন্দ এবং রুচি অনুযায়ী সুন্দর করে সাজায় নেবেন।
যাতে দেখা যায় আপনি বসার সময় পান আর না পান, ওই বারান্দায় একবার হলেও আসবেন। গুছানো বারান্দা, সুন্দর বারান্দা দেখলে আপনার মনটা ভালো হবে, সেলফ মানে মোটিভেট হবেন কাজ করার জন্য। আর ভালো লাগা থেকেই মানুষ কিন্তু অনেক কাজ করতে পারে। আর বারান্দা ছোট হোক আর অসুন্দর হোক, মডেল আমরা দুজনেই হয়েছি। কারণ হচ্ছে যে সম্পর্কটাকে স্মুথলি চালায় নেওয়ার জন্য সময় তো দিতেই হয় একে অপরকে। তাই সময়টা আপনারা কিভাবে দুজনকে দিবেন এটা নিজেরাই ডিসিশন নিয়ে বের করেন। যদি কখনো আমরা আমাদেরকে সময় দেই, যদি যতটুকু সময় পাই বা খুঁজে বের করে পাই বলতে ভুল হবে, খুঁজে বের করে নিতে হয়, সময় দিতে হয় সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা দীর্ঘ সময় এবং ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি মনে করি এটা একটা বেস্ট প্লেস আমাদের দুজনের, বা দুজনের কেন বলবো, আমার নিজেরই একারই একটু সময় দেওয়ার জন্য। হোপফুলি আপনাদের একটু হলেও আইডিয়া গ্রো হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর সব সময় পজিটিভ থাকবেন। আজকের জন্য আমি আল্লাহ হাফিজ বলি।